ষষ্ঠ শ্রেণী, আজকের বিষয় ইতিহাস। গুপ্ত সাম্রাজ্য, তোমাদের বইয়ে 51 পৃষ্ঠা। আনুমানিক 262 খ্রিস্টাব্দ নাগাদ উত্তর ভারতে কুষাণ শাসন লোপ পেয়ে যায়। তাহলে কুষাণ শাসক কবে শেষ হচ্ছে? 262 খ্রিস্টাব্দে শেষ হয়ে যাচ্ছে। তারও প্রায় 50 বছরেরও বেশি পরে উত্তর ভারতে গুপ্ত শক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাহলে তার 50 বছর পরে গুপ্ত সাম্রাজ্য আস্তে আস্তে তার শক্তিশালী হয়ে উঠছে। প্রথম দিকে গুপ্ত শাসকরা মহারাজা উপাধি নিতেন। তাহলে প্রথম দিকে গুপ্ত শাসকরা কী উপাধি নিতেন? মহারাজা। তবে সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে গুপ্ত শাসকরা মহারাজা ধীরাজ উপাধি নিয়েছিলেন। তাহলে প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে গুপ্ত সম্রাটরা কী উপাধি নিতেন? মহারাজা ধীরাজ উপাধি নিতেন। অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে গুপ্তাব্দের শাসন ক্ষমতা অনেক বেশি ছড়িয়ে পড়েছিল। তাহলে তোমরা বুঝতে পারলে, যখন প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসলেন তখন থেকে গুপ্ত সাম্রাজ্য ক্ষমতা অনেক জায়গায় তারা দখল করলো এবং তাদের ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পেল। 319 থেকে 320 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন। তাহলে চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? 319 থেকে 320। ওই সময় থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয়। তাহলে কবে থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয়? 319 থেকে 320। দেখো তারপর মধ্য গঙ্গা উপত্যকার উপর ভিত্তি করে গুপ্ত সাম্রাজ্য গড়ে উঠেছিল। তাহলে গুপ্ত সাম্রাজ্য কোথায় গড়ে উঠেছিল? মধ্য গঙ্গা উপত্যকার উপর ভিত্তি করে। সম্ভবত 335 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম চন্দ্রগুপ্তের শাসন চলেছিল। তাহলে চন্দ্রগুপ্তের শাসন কবে থেকে চলছে? 335। এর পরবর্তী শাসক সমুদ্রগুপ্তের আমলে আনুমানিক 335 থেকে 375 খ্রিস্টাব্দ গুপ্ত সাম্রাজ্য সবথেকে বড় আকার পেয়েছিল। তাহলে যখন আমাদের চন্দ্রগুপ্তের পরে সমুদ্রগুপ্ত সিংহাসনে বসলেন তখন গুপ্ত সাম্রাজ্য আরও বড় আকার পেয়েছিল, আরও অনেক জায়গা দখল করে তাদের সাম্রাজ্যটা বৃদ্ধি করেছিল। উত্তর ভারত বা আর্যাবর্তের 9 জন শাসককে হারিয়ে দেন সমুদ্রগুপ্ত। তাহলে উত্তর ভারতে কয়েকজন রাজাকে সমুদ্রগুপ্ত হারান? 9 জন রাজাকে। অরণ্য বা আটবিক রাজ্যগুলিও তার অধীনে এসেছিল। তাহলে অরণ্য বা আটবিক, তোমরা জানো যারা জঙ্গলে থাকতো তাদের বলা হতো আটবিক, সেই অঞ্চলগুলিও কার অধীনে চলে এসেছিলো? সমুদ্রগুপ্তের অধীনে এসেছিলো। এর ফলে পূর্বের আর থেকে পশ্চিম গঙ্গা উপত্যকার উপরেও অংশ পর্যন্ত গুপ্ত শাসন ছড়িয়ে পড়ে। তাহলে আমরা কি জানলাম? 319 থেকে 320 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন। তারপর থেকে শুরু হয় গুপ্তাব্দ এবং তার শাসন চলছিল 335 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর শাসক হচ্ছেন সমুদ্রগুপ্ত। তার শাসনকাল চলে আনুমানিক 335 থেকে 375। তোমাদের বইয়ের উপর ভিত্তি করে বলছি। তাহলে এ সময় কি গুপ্ত সাম্রাজ্য অনেক বৃদ্ধি পায়, ক্ষমতা বৃদ্ধি পায়, অনেক জায়গায় তারা দখল করে নেয়। তারপর সমুদ্রগুপ্ত উত্তর ভারতে কয়জন রাজাকে হারিয়ে দেন? 9 জন রাজাকে, এবং তিনি আটবিক অঞ্চলগুলিও দখল করে নেন। দক্ষিণ ভারতে 12 জন রাজাকে হারিয়ে দেন সমুদ্রগুপ্ত। তাহলে দক্ষিণ ভারতে কয়জন রাজাকে সমুদ্রগুপ্ত হারিয়ে দেন? 12 জন রাজাকে হারিয়ে দেন। দেখো তারপর সুদূর দক্ষিণে তামিলনাড়ুর উত্তর পূর্ব অংশ পর্যন্ত গুপ্ত শাসকের অধিকার কায়েম হয়েছিল। তাহলে তামিলনাড়ু উত্তর পূর্ব অংশ পর্যন্ত গুপ্ত শাসকরা অধিকার কায়েম করেছিল। ওই সব অঞ্চলেরা গুপ্ত শাসকরা কী করতো? শাসন করত। তবে দক্ষিণ ভারতে 12 জন রাজাকে শেষ পর্যন্ত রাজত্ব ফিরিয়ে দেন সমুদ্রগুপ্ত। তাহলে দক্ষিণ ভারতে 12 জন রাজাকে কী করলেন সমুদ্রগুপ্ত? তাদের রাজত্ব ফিরিয়ে দিল। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত শাসন টিকে রাখা সম্রাটের পক্ষে বোধহয় সম্ভব ছিল না। সে সময় কয়েকটি রাজশক্তি সমুদ্রগুপ্তকে কর দিত, তাদের বলা হতো কররাজ্য। তাহলে ওই সময় কয়েকটি রাজশক্তি মানে রাজারা কী দিত? সমুদ্রকে কর দিত। এটাকে এই সমস্ত রাজ্যগুলো কী বলা হয়? কররাজ্য। তারপর শুনো, সমুদ্রগুপ্তের ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত 376-56 গুপ্তাব্দ নাগাদ শাসক হন। তাহলে সমুদ্রগুপ্ত ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কবে সিংহাসনে বসেন? 376। গুজরাট অঞ্চল থেকে সক্ষত্রপ শাসকদের উচ্ছেদ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে কোথা থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সক্ষত্রপদের উচ্ছেদ করেন? গুজরাট থেকে। তাই তাকে বলা হয় সকারি, শক যোগ অরি, শত্রু সকারি। তার আমলেই প্রথম রূপার মুদ্রা চালু হয়। তাহলে কার আমলে প্রথম রূপার মুদ্রা চালু হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। এবং
তিনি শকদের বিতাড়িত করেছিলেন বলে তার জন্য তিনি কী উপাধি নিয়েছিলেন? শকারে উপাধি নিয়েছিলেন। তারপর শুনো, সম্ভবত শকদের হারিয়ে দেওয়ার প্রতীক হিসেবে 410 থেকে 411 খ্রিস্টাব্দ নাগাদ ওই রূপার মুদ্রা চালু করা হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলেও গুপ্ত সাম্রাজ্যের আয়তন বেড়েছিল। তাহলে আমরা যেটুকু পড়লাম, তাহলে প্রথম শাসক হচ্ছেন চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত 319 থেকে 320 খ্রিস্টাব্দে। তার সময় কি গুপ্ত সাম্রাজ্য অনেক বৃদ্ধি পায়, অনেক জায়গা দখল করে, অনেক সাম্রাজ্যটা আরও বৃদ্ধি পায়। তারপর সিংহাসনে আসছেন আমাদের সমুদ্রগুপ্ত, তার রাজত্বকাল 335 থেকে 375, এবং তার সময় আরও সাম্রাজ্য আরও বৃদ্ধি পায়। এবং প্রথম চন্দ্রগুপ্ত সময় থেকে গুপ্ত সম্রাটরা কী উপাধি দিতেন? মহারাজা ধীরাজ। এবং সমুদ্রগুপ্ত কয়জন রাজাকে উত্তর ভারতে হারিয়ে দেন? 9 জন রাজাকে, এবং তিনি আট্টবিক রাজাদেরকেও হারিয়ে দেন, এবং দক্ষিণ ভারতে 12 জন রাজাকে হারিয়ে দেন। এবং তাকে অনেক রাজা কর দিতে বললো, সে রাজ্যগুলিকে বলা হয় করদ রাজ্য। আমরা কি পড়লাম? সমুদ্রগুপ্ত বলে সিংহাসনে বসছেন আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এবং তিনি শকদের পরাজিত করেছিলেন বলে তিনি কী উপাধি নিয়েছিলেন? শকারে। এবং তিনি প্রথম কী মুদ্রা ছিল? রূপোর মুদ্রা। এটুকু তোমরা বুঝতে পারলে, এরপর ক্লাসে নিচেরটুকু বলবো।